আসসালামু আলাইকুম বন্ধু, দেখুন আমার ছাদ বাগানের অ্যাডেনিয়াম গ্রাফটিংয়ের সমস্ত ভিডিও। এই সমস্ত চারাগুলোকে আমি গ্রাফটিং করেছি। দেখুন নিজের হাতে গ্রাফটিং করা আমার ছোট্ট যে অ্যাডেনিয়ামের সঞ্চয় আছে, এটা আবার একটা দেখুন, এটা ড্রাগনের ওপরে ক্রিসমাস প্ল্যান্টের গ্রাফটিং করা, যেটা হয়ে গেল 1 মাস কাছাকাছি। এরা ফুল সাকসেস হয়ে গেছে। এটা ড্রাগন প্ল্যান্ট। এই ড্রাগন প্ল্যান্টের উপরে ক্রিসমাস ফুলের গাছ, খুব লাল রঙের এবং হলুদ রঙের, সাদা রঙের ফুল হয়। 3 রকমের ফুলের গাছের ব্রাঞ্চ নিয়ে গ্রাফটিং করা হয়েছে। এটা সাকসেস হয়ে গেছে। এই দেখুন এই গাছগুলো থেকে কাটা হয়েছে। এটা একটা গ্রাফটিং। দেখুন এটা ক্যাকটাস অ্যাডেনিয়ামের উপর, এটা ক্যাকটাস গ্রাফটিং, অ্যাডেনিয়াম প্ল্যান্টের উপর ক্যাকটাস গ্রাফটিং। এটা একটা ফলের গাছ ছিল, এটা ফুলের গাছে রূপান্তর করা হয়েছে। এটা কিন্তু ইনডোর প্ল্যান্টের পর্যায়ে চলে যাবে। আর এর বাকি চোখগুলোকে কেটে দেওয়া হয়েছে যেন এই ড্রাগনের নতুন ব্রাঞ্চ তৈরি না হয়। দেখতে থাকুন ভিডিও। মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট চ্যানেলে দেখছেন ড্রাগন এবং অ্যাডেনিয়ামের গ্রাফটিংয়ের ভিডিও। এটা একটা দেখুন, একটা নাকফনি। এই নাকফনির নতুন ব্রাঞ্চ হচ্ছে, ব্রাঞ্চটাকে ভেঙে ফেলে দিয়েছি। ব্রাঞ্চগুলোকে বেরোতে দিলে হবে না। দেখুন এটা একটা গ্রাফটিং করা আছে। এটাও একটা ফুলের গাছ, লাল গোলাপি রঙের, দারুণ সুন্দর ফুল হয়, ঝাঁকে ঝাঁকে ফুল হয়। এটাও আমি নাকফনি প্ল্যান্টের উপরে গ্রাফটিং করেছি। দেখুন এই ব্রাঞ্চগুলোকে ভেঙে ফেলে দিতে হয়, নাহলে ওখান থেকে ব্রাঞ্চটা যদি শক্তিশালী হয় তাহলে খাদ্যগুলো ওখানে চলে যাবে। এই প্ল্যান্টে এই যে গ্রাফটিংয়ের যে ব্রাঞ্চগুলো করা হয়েছে, সেই ব্রাঞ্চগুলো জোরালো হবে না। এ দেখুন অ্যাডেনিয়ামের সিডলিং, এগুলোর 6-8 মাস বয়স, এগুলোকে গ্রাফট করা হয়েছে। এটা হচ্ছে মাইক্রো গ্রাফটিং। পরপর 6-8টা সিডলিংকে পেস্ট গ্রাফটিং করা হয়েছে। দেখুন সারভাইভ করে গেছে গাছটা। এটা 1 বছর 2 বছর পর দারুণ দেখতে, দর্শনীয় হবে। কডেক্সের উপর কডেক্স দিয়ে, সিডলিংয়ের উপরে সিডলিং দিয়ে পেস্ট গ্রাফটিং করা আছে। এটা ইজি গ্রাফটিং, আপনারা করতে পারবেন। গ্রাফটিং করার সময় খেয়াল রাখতে হবে মধ্যেখানে কোনো রকম জয়েন্টের মধ্যে কোনো রকম ফাঁকা জায়গা না থাকে, আর কোনো রকমভাবে ভিতরে আঠা না ঢুকে যায়। আমি যে আঠা ব্যবহার করি সেটা ব্যবহার করি ফেভিকুইক গ্লু বলে একটা আঠা পাওয়া যায়, সেটা কুইক चिपके जाए, पकड़ जल्दी हो जाता है, लेकिन फेविक्विक में थोड़ा टाइम लगता है, 20-15 सेकेंड। দেখুন আমার অ্যাডেনিয়ামের দেখুন ব্রাঞ্চ ঢোকানো আছে এই সিডলিংয়ের উপরে। প্রত্যেকটা গাছকেই আমার গ্রাফটিং করা আছে, ছোট হোক বা সে বড় হোক, সব অ্যাডেনিয়ামকে গ্রাফটিং করা আছে। অন্যান্য গাছের মতো অ্যাডেনিয়ামের গ্রাফটিং কিন্তু ইজি। এটাই দেখুন, এটা হচ্ছে 6টা গ্রাফটিং করা আছে। একটা সিডলিং, 1 বছরের সিডলিং, তার উপরে 6টা গ্রাফটিং, 6 কালার, 6 in 1। এটা আমি নিজে হাতে করি। এটা দেখুন, এই দেখুন একটা দেখুন গ্রাফটিং। দেখুন এটা 2টো ব্রাঞ্চ আছে এই গাছটায়, 2টো ব্রাঞ্চে 2টো গ্রাফটিং করা আছে। এই দেখুন ভালো করে দেখাতে পাচ্ছি না। এই দেখুন এটাও গ্রাফটিং করা আছে। এই 2টো ব্রাঞ্চ আছে, 2টো ব্রাঞ্চে 2টো কালারের फ्लावर ब्रांच ग्राफ्टिंग करा আছে। देखिए दोस्त, जो प्लांट दिख रहा है ये एडेनियम है, इसमें पानी कम देना पड़ता है। ये देखिए अपना हाथ से एक ब्रांच में 2 ठो ब्रांच को हम ग्राफ्टिंग किए हैं, दोनों ही सरवाइव कर गया। देखिए इसमें प्लांट के ऊपर और एक तो सीडलिंग ग्राफ्टिंग किया गया है। देखिए प्लांट के ऊपर और एक तो ब्रांच है, उसमें भी और एक तो सीडलिंग ग्राफ्टिंग किया है, लेकिन साइड से जो प्लांट का ब्रांच निकल रहा है उसको काटना होगा। हम चाहता है कि उसका ब्रांच को थोड़ा मोटा कर ले, उसको भी हम फिर एक तो प्लांट बना लेंगे ब्रांच को काट के, ठीक है, या ग्राफ्टिंग में लगा दे। देखिए दोस्तों, ये तो देखছেন আমার অ্যাডেনিয়ামের
গ্রাফটিংয়ের ভিডিও। সিডলিংয়ের উপরে অত্যাধিক গ্রাফটিং আছে আমার বড়। এই দেখুন, এটাও একটা গ্রাফটিং আছে। এগুলো সব আমি ভি গ্রাফটিং করেছি, কারণ পেস্ট গ্রাফটিং বা ট্যাবলেট গ্রাফটিং করতে গেলে আবার আপনাকে ঠিক টাইম টু টাইম প্লাস্টিকগুলো খুলে ফেলতে হয়, নাহলে অসুবিধা হয়। তো আমার হাতের গোড়ায় ভি গ্রাফটিংটা আমার ভালো হয়, তাই আমি ভি গ্রাফটিং করেছি। তাছাড়াও আমি পেস্ট দিয়ে, আঠা দিয়েও অনেক রকম গ্রাফটিং করি। বন্ধু, ভিডিও দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট। এটা দেখুন, এর ওপরে দুটো, এই ব্রাঞ্চের দুটো সাইডে, এই ব্রাঞ্চের দুটো সাইডে দুটো আলাদা ধরনের ফুলের ব্রাঞ্চকে গ্রাফটিং করা আছে। ঠিক আছে বন্ধু, ভিডিও দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর মধ্যে কমেন্ট করবেন, পাশে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ, খোদা হাফেজ।